হাসান মাহমুদ এসেছেন নোয়াখালী থেকে। প্রথমে সন্তানের হামের চিকিৎসা করাতে এসে এখন নিজেই আক্রান্ত হামে। যাবে না, বাচ্চা যখন হাম হয়েছে মেডিকেলে তো আসবে গে, বাচ্চার বাবা বাচ্চার মা আসবে। এখন আমরা আসার পরে মনে করেন যে ও তো টিকা পায় নাই, সেই ক্ষেত্রে তো তার হাম হয়েছে, সরকার সেই ব্যবস্থা নেই দেখে তার আজকে এই পরিণতি। তারপরে আমরা তো আমাদের বাচ্চা ফালাই দিতে পারবো না, সেই জন্য আমরাও আসছি। এখন আমার নিজেরই হামে আক্রমণ করছে। ছোটদের পাশাপাশি এখন বড়রাও আক্রান্ত হচ্ছে হামে। 13 জুন সকাল 8টা পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু না হলেও আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 63। রাজধানীর হাসপাতাল ঘুরে দেখা যায় শুরুতে সাধারণ জ্বর ভেবে চিকিৎসকের শরণাপন্ন না হওয়ায় পরবর্তীতে ভুগছেন অনেকেই। অনেকে আবার সন্তানকে সঠিক সময় টিকা দিতে না পারার আক্ষেপও করছেন। ঠান্ডা ডাবল নিউমোনিয়া ছিল, তাহলে এখানে ভর্তি করেছি, এখন মোটামুটি সুস্থ আছে। ছোট ছোট গোটার মতন দেখছি আমরা, গামাচির মতন। তারপরে এখানে নিয়ে আসি, এখন চিকিৎসা করার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আমি টিকা দেওয়া ছিল না, আমরা টিকা দিতে গেছিল। এখন আমাদের নোয়াখালীতে টিকা শর্ট, টিকা নাই। ওনার বললো যে টিকা শর্ট আছে, এখন আমরা টিকা পাচ্ছি না। জ্বর, শরীরে ব্যথা, বমি বমি কিংবা ত্বকে লালচে দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ। একই সঙ্গে হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করছেন চিকিৎসকরা। প্যাটার্ন অফ ডিস্ট্রিবিউশনটা ওই রকম না, হামের মতন না, এবং তার হামের যে ডেঙ্গুর যেই র্যাশটা হয় ওইটা অনেক সময় গুটি গুটি হইতে পারে, যেটা আমরা বলছি রক্ত ব্লিডিং হয়ে ব্লিডিং স্পটের মতন হইতে পারে। সেটা সাধারণত মিজেলসে আমরা দেখতে পাই না। এছাড়াও বর্ষা মৌসুম শুরুর আগেই হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। 13 জুন পর্যন্ত সর্বশেষ 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 35। সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশেপাশের এলাকায় কোথাও যেন অপরিষ্কার পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান চিকিৎসকদের। তানজিলা খান মিম, এখন, ঢাকা।